আজকে আপনারা শুনবেন পর্ব 5-এ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা শরীর অশরীরী। কেউ শরীরবাদী বলে আমায় ভৎসনা করলে তখনই ইচ্ছে হয় অভিমানে অশরীরী হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আবার কেউ অশরীরী শব্দটি উচ্চারণ করলে আমি কান্নার মতো ভয় পেয়ে তীব্র কণ্ঠে বলি, শরীর তুমি কোথায়? লুকিও না, এসো তোমাকে একটু ছুঁই। এই রকমই জীবন ও মানুষের হাঁটা চলার ভাষা। সুতরাং ভাষা শব্দটি কারোর মুখে শুনলে মনে হয় পৃথিবীর যাবতীয় ক্ষত্রিয় পদ্যের বিনাশ করে যেতে হবে। কোথাও ব্রাহ্মণ শুনলে মনে পড়ে ভাঙা মৃত শকটের জন্য কান্না। এসবই তো আকাশের নিচে, তোমার মনে পড়ে না? দেখো আবার তুমি বলছি, অর্থাৎ শরীর। এখন আমিও শরীরবাদী না অশরীরী? অশরীরী অশরীরী, তাই তো শরীর ছুঁতে ইচ্ছে হয়। এসো শরীর, তোমায় আদর করি। এসো শরীর, তোমায় ছাপার অক্ষরের মতো স্পষ্টভাবে চুম্বন করি। তোমায় সমাজ সংস্কারের মতো আদর্শভাবে আলিঙ্গন করি। এসো, ভয় নেই, লজ্জা করো না, কেউ দেখবে না। দেখতে জানে না সত্যবতী, তোমার দ্বীপের চারপাশ আমি ঢেকে দেব কুয়াশায়। তোমার মিন চিহ্নিত দেহে ছড়িয়ে দেব যোজনব্যাপী গন্ধ। কবিও তো সন্ন্যাসী, সন্ন্যাসীর মতো সে হঠাৎ কখনো যোগ্যভ্রষ্ট হয়ে কামমোহিত হয়? সেই বিস্মৃত মুহূর্তের লিপ্সা বড় তীব্র, তাকে অপমান করো না। সে তখন জ্যোৎস্নাকে ভোগ করতে চায়, তখন উন্মত্তের মতো লণ্ডভণ্ড করে রাত্রি সে তখন পৃথিবীকে দেখে, তখন 10 আঙুলের মতন ভয়াবহ চোখে এই শৌখিন ধরিত্রীর সঙ্গে সঙ্গম করে, যার ডাক নাম ভালোবাসা। আহ, কেন আবার এ কথা? আমি অশরীরী এখন। আমি এখন গির্জার অন্দরের মতন পবিত্র বিশেষণ, সমস্ত প্রতীক অগ্রাহ্য করা শ্রেষ্ঠ প্রতীক। এখন সমাজ শব্দটি শুনলে পাট ভেজানো জলের গন্ধ মনে পড়ে। কেউ খিদে পেয়েছে বললে মনে হয় লোকটি বড় নিষ্ঠাবান, অর্থাৎ ধ্যান। এখন আমার ধ্যান আর বিস্মরণ নয়, ধ্যান। কিন্তু যাই বলো, চারপাশে অপসরীর নৃত্য না দেখলে চোখ বুজে ধ্যানও যাবে না। আবার আস্তে, না, শরীর নয়। আমি এখন আকাশের নিচে চুপ করে দাঁড়িয়ে আছি। সমস্ত অন্তরিক্ষ জুড়ে তাল গাছের মতন দীর্ঘ কোনো কণ্ঠস্বর আমায় বলছে, দাঁড়াও। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমি এরকমও জানি, চোখে জল এলে বুঝতে পারি এও তো শরীর, পায়ের ধুলোও শরীরবাদী। আহা, শরীরের দোষ নেই, সে অশরীরীর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে।